তিস্তার পানি এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। সেই খবর জানতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মিলন পাটোয়ারি। কথা বলবো তার সাথে। মিলন, নিশ্চয় শুনতে পাচ্ছেন, এখন তিস্তার পানি কোন পর্যায়ে আছে এবং কতগুলো এলাকা প্লাবিত হয়েছে? যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকার লোকজন কি বলছেন এবং প্লাবিত এলাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের তৎপরতা দেখছেন, সব মিলিয়ে জানাবেন। প্লাবিত এলাকা লালমনিরহাট জেলার 22টি গ্রাম। চৈতি লালমনিরহাট জেলার গত কয়েকদিন আগে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার কারণে লালমনিরহাট জেলা বেশ কয়েকটি অঞ্চলে প্লাবিত হয়ে পড়ে এবং এই যে সমস্ত এলাকার লোকজন প্লাবিত হয়েছিল সেই সমস্ত এলাকার লোকজন ওই সময় বন্যার সময় উঁচু স্থানে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে দেখা গেছে যে আবারও নতুন করে দ্বিতীয় দফা তিস্তা নদীর পানি গতকালকে রাত্রে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে ডালিয়া ব্যারেজ পয়েন্টে অতিক্রম করায় লালমনিরহাট জেলা আবারও সেই নিচু অঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে এবং বন্যার্ত মানুষগুলো যে সমস্ত মানুষগুলো দীর্ঘদিন পর বন্যার পরে তাদের ঘর বাড়িতে গিয়েছিল তারা আবার সেখান থেকে উঁচু স্থানে এসে আবার আশ্রয় নিয়েছে। তবে এইভাবে দফায় দফায় বন্যায় লালমনিরহাটে বন্যার্ত পরিবারগুলো খুবই এখানে মানবতা জীবনযাপন করছে এবং তাদের মধ্যে প্রশাসনিকভাবে যে পরিমাণে ত্রাণ সামগ্রী দেওয়া প্রয়োজন এবং তার তুলনায় অতি নগণ্য পরিমাণের ত্রাণ সামগ্রী বিতরণ করার কারণে এই অঞ্চলে দুর্ভোগ কবলিত লোকজন সঠিকভাবে ত্রাণ সামগ্রী পাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড যেমন আমাদের জানিয়েছে যে গতকালকে জানিয়েছে যে আজকে সকাল পর্যন্ত পানি বৃদ্ধি পাবে এবং দুপুরের পরে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নামার সম্ভাবনা রয়েছে। কিন্তু যে সমস্ত অঞ্চল তলিয়ে গিয়েছে, আমি দুর্গম কয়েকটি অঞ্চল গিয়েছি, আবারও মানুষের সে বসত বাড়িতে পানি, কোমর পানি, হাঁটু পানি, রান্না করার মতন জায়গাটুকু নেই এবং গরু ছাগল এবং তাদের যে জিনিসপত্র আসবাবপত্র নিয়ে তারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। যেমন লালমনিরহাটের যে কয়েকটি বাঁধ ভেঙে গিয়েছিল, যেমন হাতিবান্ধার ধুবনি বাঁধটি এখনো মেরামত করা না হওয়ার কারণে পানি বিভিন্ন স্থানে লোকালয়ে প্রবেশ ইতিমধ্যে শুরু করেছে। তবে লালমনিরহাট জেলা আরও নতুন করে দুইটি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে, গড্ডিমারি এবং সিন্দুরনা। এই সমস্ত অঞ্চলের লোকজন যে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। তবে এই সমস্ত পরিবারের যে একটি দাবি, যেই দফায় দফায় বন্যায় যদি তাদের বসত বাড়ি ছেড়ে আবার অন্যত্র আশ্রয় নিতে হয়, আবার বসত বাড়িতে ফিরে আসতে হয়, এই যে একটা দুর্ভোগ চৈতি, যে যা স্বচক্ষে না দেখলে এখানে বোঝার কোনো উপায় নেই। আমি কয়েকটি বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে তাদের যে থাকার যে বিছানাটুকু আছে, বিছানা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে এবং তাদের যে বিশুদ্ধ পানির কল পর্যন্ত তলিয়ে গিয়েছে। মানে একটা পরিবেশ মনে হয় এই সমস্ত বন্যার্ত পরিবারগুলো মনে হয় ভাসমান অবস্থা রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গে গত কয়েকদিন থেকে বৃষ্টিপাতের কারণে উজানের ঢলে এই পানি তিস্তা ব্যারেজ আসার কারণে 44টি গেট খুলে দিয়েছে। 44টি গেট দিয়ে লালমনিরহাট জেলার প্রায় 16টি ইউনিয়নের মাঝ দিয়ে এই পানিগুলো লালমনিরহাট থেকে অতিক্রম করে কুড়িগ্রামে যাবে, এছাড়া গাইবান্ধা, বগুড়া হয়ে এই পানি যমুনা নদীর দিকে যাবে। তবে এই সমস্ত অঞ্চলের লোকজন দীর্ঘদিন ধরে তারা যে দুর্ভোগ বিরাজ করছে, তাদের একটি দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের এই দুঃখটা লাঘব হবে। চৈতি, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। মিলন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হয়ে পরিবর্তিত পরিস্থিতি জেনে নেব।